আগে থেকে ব্যাটার তৈরি করে রাখলে জামাই আসার পর গরম গরম 5 মিনিটে তৈরি করে দিতে পারবেন এরকম গরম গরম আর নরম নরম পিঠা। আমার আজকের রেসিপি জামাই আদর পিঠা। প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে। 2 কাপ ময়দার জন্য আমি সুজি ব্যবহার করছি 1 কাপ। আপনারা যদি 1 কাপ ময়দা দেন সেক্ষেত্রে সুজির পরিমাণ হবে হাফ কাপ। আমি পরিমাণটা বলে দিলাম। এখন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যাতে পোয়াগুলো সুন্দরভাবে ফুলে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে সুজির পরিবর্তে আপনারা শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আতপ চালের গুঁড়া আর কি। আর সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটু স্বাদটা বৃদ্ধি পাওয়ার জন্য। 2 কাপ ময়দা আর 1 কাপ সুজির জন্য আমি এখানে চিনির পরিমাণ দিচ্ছি 1 কাপ। এটাই একেবারে পারফেক্ট একটা মিষ্টি হবে, অনেক বেশিও হবে না কমও হবে না। এখন চিনি সহ সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা শিরা করেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ভেজাল মনে হয় আমার কাছে এভাবে করলে অনেক বেশি সহজ মনে হয়। তো আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা 2-3 মিনিট ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় খুব ভালো করে মিক্স করে নিয়েছি হুইস্কের সাহায্যে। তো আপনারাও এটা অবশ্যই ফলো করবেন, নয়তো দলা পাকিয়ে যাবে কিন্তু। আর ময়দাটা অবশ্যই চেলে ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দুধটাও দিতে পারেন, গরুর দুধ অথবা পাউডার দুধগুলিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না কারণ যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি তাই আমি পানি দিয়ে করে নিচ্ছি। আর এটা এমনিতেই অনেক টেস্ট হবে। প্রথমে 1 কাপ দিয়েছি, এরপর আরো হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। ধাপে ধাপেই দেওয়ার চেষ্টা করবেন পানিটা। একসাথে দিয়ে দিলে অনেক বেশি হয়ে যেতে পারে কারণ চিনিটাও কিন্তু মেল্ট হবে, আর চিনি মেল্ট হলে কিন্তু পানি পানি হয়। তো 2 কাপ পানি এখানে এ পর্যন্ত লেগেছে। আমি আপনাদের লাস্টে বলবো আসলে কতটুকু পানি আমার লেগেছে। আমি একটু একটু করে দিচ্ছি আর এটা আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। এই পুয়া পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে আরো একবার শেয়ার করেছিলাম, তখন শীতকাল ছিল। এখন গরমকালে আমি আবার শেয়ার করছি কারণ এটা আমার প্রায় সময় খাওয়া হয় ঘরে, তাই ভাবলাম পুয়া পিঠাটা আপনাদের সাথে শেয়ার করে নিই আবার। এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা অপশনাল, যারা ডিমটা পছন্দ করেন না খাবারে তারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন। ডিমের পরিবর্তে সমপরিমাণে পানি অথবা দুধ একটা দিয়ে দিলেই হবে। ডিমটা আমি হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এখানে আমি আরো 1/3 কাপ মতো পানি দিয়েছি। এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার 2 কাপ এবং আরো 1/3 কাপ আর একটা ডিম লেগেছে। তো আপনাদের এরকম লাগতে পারে কম অথবা বেশি। এখন আমি ভালো মতো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা 5-6 মিনিটের মতো এরকম করে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ যাবত মিক্স করার পরে এটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। এখন এটা আমি আরো 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপর এটা আরেকটু ফেটিয়ে নেব, তখন কিন্তু এটা আরো স্মুথ হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। আপনারা যদি এটা 10 মিনিট সময় না দিতে চান সেক্ষেত্রে ছেঁকে নেবেন অথবা ব্লেন্ড করে নেবেন, তাহলে আর 10 মিনিট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না, ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। 10 মিনিট পর আমি এটা আরেকটু হুইস্ক করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন এটা একেবারে স্মুথ হয়ে গেছে। আর কনসিস্টেন্সিটাও আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি। এখন আমি একটা 250 মিলি কাপ নিয়ে নিচ্ছি। এই কাপ দিয়ে আমি আজকে পিঠাগুলো তৈরি করব, একটু বড় বড় করে তৈরি করব যাতে একটু বেশি করে ফলে দেখতেও সুন্দর লাগে। তো প্রথমে আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা কড়াইতে, আর হাই হিটে আমি কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি। পুয়া পিঠা তৈরি করার সময় চেষ্টা করবেন এরকম তলানি যুক্ত পাত্র ব্যবহার করার। বিশেষ করে ননস্টিকের কড়াইগুলা যদি ব্যবহার করতে পারেন তাহলেই খুব ভালো হয়, মানে নিচ থেকে পুড়ে যায় না, প্লাস সুন্দর কালার আসে এবং একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তবে এই কড়াইতে করলে সেরকম হয় না, কিন্তু তারপরেও খেতে তো ভালো লাগে। আমার আম্মুরা এই তেলের পিঠা তৈরি করতো হাতের সাহায্যে, কোনো চামচ দিয়ে না, হাত দিয়ে তারা দিত। আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হতো, মানে ভেতরে একটু কাই থাকতো না। আমি এটা প্রায় সময় বলি। প্রথম পিঠাটা অনেক সময় কড়াই নিচে লেগে যায় কারণ তেলটা ভালোভাবে গরম হয় না, আর কড়াইটাও ননস্টিকে পরিণত হয় না। তার কারণে কড়াইয়ের মধ্যে যদি আগে রান্নাবান্না করা হয় তখন যদি কোনো ভাজাভাজি করা হয় তো ওটা নিচে আটকাবেই, এটা স্বাভাবিক। তেল ভালোভাবে গরম করে নিলে, ধোঁয়া ওঠা গরম করে একটু ঠান্ডা করে নিলেই কড়াইটা ননস্টিক হয়ে যায়। তো আমার প্রথম পিঠাটাও কিন্তু বেজে গিয়েছিল নিচে, কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এটাই প্রথম পিঠা। তো আমি উপরে তেল দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে যাতে ফুলকো হয় আর উপরের পাশটাও সুন্দর একসাথে কালার চলে আসে। তো আমার একটা পিঠা কিন্তু এই হয়ে গেছে। 5-6 মিনিটের মধ্যে কিন্তু একটা পিঠা হয়ে যায়। প্রথমে হাই হিটে রাখবেন যখন পোয়া পিঠাটা দেবেন তেলের মধ্যে, এরপরে আস্তে জালটা কমিয়ে দেবেন। তো এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখবেন। দ্বিতীয় ব্যাচটা দিচ্ছি।
মানে দ্বিতীয় পিঠাটা আমি আবারও চুলার জালটা বাড়িয়ে দিয়েছিলাম, এরপরে পিঠাটা দিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কিন্তু সুন্দর ফুলে গেছে। উপরে যদি চামচ দিয়ে তেল না দিতে চান সেক্ষেত্রে একটু চাপ দিয়ে দিয়ে দেবেন এভাবে করে, তাহলেই কিন্তু সুন্দর কালার উপরেও চলে আসবে আর উপরটাও ক্রিস্পি হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আপনাদের সাথে 2-3টা একসাথে শেয়ার করলাম। আসলে সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো হয়। এখানে আসলে ব্যাটার অনেকগুলা, তাই আমি আসলে এই 4টা পিঠাই তৈরি করেছিলাম। আমি আর সবগুলো তৈরি করে নিই, বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢেকে। আর এই 4টা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খেতে খুবই 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 মজা হয়েছিল। তো আপনাদের অনুরোধ করছি এই রেসিপিতে একবার ট্রাই করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।